রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে রেখে রমজানের রোজা রাখার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ দুনিয়াতে আছে অসুস্থ, রোজা রাখতে পারে না। কত মানুষ দুনিয়াতে আছে সুস্থ কিন্তু রোজা রাখার তৌফিক হয় নাই। অনেক মানুষ রোজা রাখছে, পরিবেশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, সুন্দর এক পরিবেশে থাকার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আসলে আমাদের কাজটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত। আগেকার জমানার উম্মাতরা তো সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, সব সময়। কিন্তু আমাদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু সহজ করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাত হওয়ার কারণে আল্লাহ পাক কত যে সহজ করছেন যা চিন্তা করতে পারবেন না, এত সহজ করে দিয়েছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পারস্যের অধিবাসী, মাজুসি। তার পূর্বপুরুষ অগ্নি পূজা করত, জমিদারের সন্তান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ছোট সন্তান ছিলেন, খুব আদরের, স্নেহের, বাবার কাছেই থাকতো। আদর এবং ভালোবাসা মোহাব্বতের কারণে বাবা তাকে বাহিরে বের হইতেও দিত না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে কাছেই রাখতেন তার বাবা। বাবা বুড়া হয়ে গেছে। একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আমার বৎস, একটু বের হও, জমি জামা দেখো, দেখো ফসলের অবস্থা কি, জমিনের অবস্থা কি। আমি তো বুড়া হয়ে গেছি, কে দেখভাল করবে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইলেন। ঘরের সামনেই, বাড়ির সামনেই একটা মন্দির, গির্জা ছিল। গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদতের মধ্যে মগ্ন ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জীবনভর আগুনের কাছে বসে থাকতেন। বাবা আগুন ধরিয়ে দিত আর সে সারাদিন আগুন পূজা নিয়ে ব্যস্ত থাকতো। এই অবস্থায় সে মোটামুটি বড় হয়ে গেছে। অন্য কোনো ইবাদত দেখার সুযোগও পায় নাই, অন্য কোনো ধর্ম আছে তাও জানতেন না, অন্য ধর্ম সম্পর্কে গবেষণা করার সুযোগ সুবিধা তার কাছে ছিল না। যেহেতু সারাদিন তো বাবার কাছেই, বাবা তার কাছেই রাখেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাহিরে বের হওয়ার পরে গির্জার দরজা দিয়ে বা জানলা দিয়ে যখন উকি দিছে, দেখে খ্রিস্টানরা ইবাদতের মধ্যে মগ্ন, এক আল্লাহর ইবাদত করতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, ইবাদত করতেছে এক আল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ইবাদত খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। এতদিন সে ছিল অগ্নির কাছে, এখন তারা দেখতেছে তারা এক আল্লাহর ইবাদত, এক ইলার ইবাদত করতেছে, খুব ভালো লাগছে। সেই ভোরে ইবাদত দেখা শুরু করছে, সন্ধ্যা পর্যন্ত একই অবস্থা তিনি ছিলেন, খুব মজা লাগছে। সন্ধ্যার সময় ঘরে গেছে, বাবা প্রশ্ন, কোথায় কোথায় ছিলা, দেখছো সব কিছু জমি? কোন আব্বু, ওই যে গির্জার মধ্যে যারা ইবাদত করতেছিল আমি তাদের ইবাদত দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা আগুনের কাছে বসে থাকি, নিজেরা প্রজ্বলিত করি, আবার নিভে যায়, আবার নিজেরা নিভাইয়া দেই, কিন্তু তারা এক আল্লাহর ইবাদত করতেছে, এক ইলার ইবাদত করতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তার বাবা যেহেতু মজুসি, ক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের ধর্মের বাহিরে অন্য কোনো ধর্ম পছন্দ হয়েছে তোর কাছে? না, আমার কাছে এটা ভালো লাগছে। কিন্তু তুই আকৃষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আকৃষ্ট হয়ে গেছে। ব্যাস, জালেমরা সবসময় জুলুমের ভিত্তিতেই মানুষদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করে, যুক্তির ভিত্তিতে না, দলিলের ভিত্তিতে না। এটা যুগে যুগে একই হালাত।
যুগে যুগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে ফেলছে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গির্জার সাথে যোগাযোগ বন্ধ রাখেন নাই, যোগাযোগ অব্যাহত রাখছেন। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেখানে গেলেন, ইবাদত দেখতেছেন। তার বাবা ক্ষিপ্ত হয়ে তাকে আবদ্ধ করে ফেলছে, শিকল দিয়ে বেঁধে ফেলছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গির্জার সাথে বললেন যে আপনাদের পাদ্রী যখন আসবে আমি তার কাছে যাব এবং তার সাথে থাকব। গির্জা থেকে খবর আসছে, হ্যাঁ আমাদের বড় পাদ্রী আসছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, ইহুদি ধর্মের পরে সহি ধর্ম ছিল ঈসাই ধর্ম। সহি ধর্ম কোনটা ছিল ভাই? ঈসাই ধর্ম। এই খ্রিস্টানদের ধর্ম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের পরে সেইটাই সহি ধর্ম ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়েখের সাথে ইবাদতের মগ্ন ছিলেন। এখান থেকে একটা কথা মনে রাখতে হবে, শায়েখ ব্যতীত আসলে পথ চলা যায় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই শায়েখের শাগরেদ হলেন, সান্নিধ্য গ্রহণ করলেন। শায়েখ সারা রাত্র ইবাদতের মগ্ন, সারা রাত্র, সারাদিন রোজা, সারাদিন। এমনকি রোজা রাখতে রাখতে শায়েখের চামড়া এবং গোশত হাড্ডি সার হয়ে গেছে, হাড্ডি ছাড়া কিছুই ছিল না, একেবারে লিংথিং বডি। সারা রাত্র কোনো ঘুম নেই, ইবাদত, সারাদিন ইবাদত, সারাদিন রোজা। এই অবস্থায় কাটাইতেন। আপনি বুঝেন অন্য কোনো কাজ নেই, শুধু ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। শায়েখ বললেন, বাবা সালমান তুমি ছোট বাচ্চা, তুমি আমার সাথে এত ইবাদত করতে পারবে না। তুমি কতক্ষণ ইবাদত করো আবার কিছুক্ষণ ঘুমাও, তোমার এত জাগ্রত দরকার নাই, যেহেতু যুবক মানুষ, ছোট মানুষ। ব্যাস তিনি তাই করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, আমি দেখলাম শায়েখ সারা রাত্রে ইবাদতে মগ্ন, সব সময়, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। দেখেন যখন আল্লাহর সান্নিধ্য লাভ করে তখন আসলে কিছুই মনে থাকে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে রওনা করছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, কতদিন রোজা ছিলেন? 30 দিন। কতদিন? এই 30 দিনের মধ্যে ইফতার করেন নাই কোনো। এই 30 দিনের মধ্যে কিন্তু ইফতার করেন নাই, না রাত্রে না দিনে, একসাথে 30 দিন রোজা ছিলেন। অথচ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করার জন্য রওনা করছেন, দুপুরবেলায় খানা চাইছেন যে আমাকে খাদ্য দাও। অথচ এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে মোলাকাত করতে গেছেন, তখন 30 দিনের মধ্যে খানা খান না। এর কারণটা একটা প্রশ্ন আছে কি নেই? ওই সময় সকাল থেকে দুপুরের মধ্যে ক্ষুধা লাগছে, আমাকে খানা দাও। অথচ আল্লাহর সান্নিধ্যে রওনা করছেন, 30 দিনের মধ্যে না দিনে রাত্রে ইফতার করছে, একাধারে রোজা রাখছে। যখন 30 দিনের পরে ইফতার করছেন, মুখের ঘেরান চলে গেছে, আল্লাহ পাক বললেন আরো 10 দিন তুমি রোজা থাকো, 40 পূরণ করো। এখান থেকে চিল্লার একটা ব্যাপার স্যাপার আছে, 40-এর একটা ব্যাপার স্যাপার আছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন রোজা ছিলেন, মাঝখানে 30 দিন একসাথে ইফতার করেন নাই। 30 দিনের পর ইফতার করার পর আবারও 10 দিন একই সাথে রোজা রাখছেন। এরপর আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। সাধনা ছাড়া কাজ হয় না, সাধনা ছাড়া কাজ হয় না। মুসা আলাইহিস সালাম সাধনা করছেন 30 দিন, এরপর 40 দিন মাওলার সাথে দিদার হয়ে গেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুহার মধ্যে ইবাদতের মগ্ন ছিলেন, মুরাকাবা করতেছিলেন, মুশাহাদার মধ্যে লিপ্ত ছিলেন। হাত্তা জাল হক, ওহী চলে আসছে। সাধনা চাই, সালেকের কাজ সাধনা করা।
সাধক হতে হবে। কই সাধনা করি কই? এই যে জোহরের নামাজের পরে, জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, সুন্নাতের পরে যারা 2 রাকাতের সাথে আরো 2 রাকাত মিলে নামাজ পড়বে তাদের বহুত ফজিলত। আব্বাজান রহমতুল্লাহ আলাই সব সময় 2 রাকাত নামাজ পড়তেন। কিন্তু কই আমরা তো দেখি এখানে যারা খাস মাজলিসে আসছেন আমরা তো পড়ি না। আপনারা কি দেখেন না আব্বাজান রহমতুল্লাহ আলাই জোহরের নামাজের সুন্নাতের পরে 2 রাকাত সুন্নাতের পরে সব সময় 2 রাকাত নফল নামাজ পড়তেন। হাদিসের মধ্যে বহুত ফজিলাত আসছে। কই আমরা তো পড়ি না। শায়েখ রহমতুল্লাহ আলাই যে কাজগুলি করছেন আল্লাহ পাকের শুকর, আপনি বিশ্বাস করতে পারবেন না যে হাদিসের সাথে তার প্রত্যেকটা কাজের কি যে মিল। একদিন তরবিয়াতের সময় আব্বাজান রহমতুল্লাহ আলাই বলছেন শুনছে যারা তার বয়ানে ছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি যা করি তা হাদিসের মধ্যে আসছে, কিন্তু কোন জায়গায় আছে হঠাৎ আমি হয়তো বা জিজ্ঞাসা করে বলতেও নাও পারি। প্রশ্ন করতে পারেন কেন? তাহলে দেখেন আমি যখন হাদিস পড়ছি, যখন যেই হাদিস পাইছি তখন সেই হাদিসের উপর আমল করা শুরু করছি। যেরকম আমরা উজু করি, কেউ যদি প্রশ্ন করি মাসালা কোথায় আছে, কোন জায়গায় হাদিস আছে, আমরা অনেকেই বলতে পারবো না, কিন্তু উজু তো ঠিক মতোই করতেছি। আমরা যারা নামাজ পড়ি, নামাজের প্রত্যেকটা মাসআলা যদি প্রশ্ন করা হয় কোথায় আছে, আমরা অনেকেই বলতে পারবো না, কিন্তু নামাজ ঠিক মতো পড়তে পারি কি পারি কেনা? এটা আমলি, এটা আমলি। মুহাদ্দিসিন কেরাম হাদিস মুখস্থ রাখার এইটাও তাদের বড় একটা সুরাত ছিল। আমলের মধ্যে সেই কাজটা শুরু করতেন, আমল করতেন। বুঝেন না? তা আমি যেই কাজটা করতেছি যদি হাদিস অনুযায়ী হয় তা নিশ্চয়ই এটা হাদিসের মধ্যে আছে। এটা হাদিস মুখস্থ করার একটা সুরাত, মানে কাজে পরিণত করা। এর জন্য এখানে যারা আসছেন তোর বিয়াতের মধ্যে কাজে পরিণত করা চাই। আব্বাজান রহমাতুল্লাহ আলাই, দাদাজান রহমাতুল্লাহ আলাই কি বলছেন? চরমোনায় কোনো মুরিদ মূর্খ থাকতে পারবে না। এইটি তো ইলিয়াস রহমাতুল্লাহর কথা ছিল। এলেম ও জিকির, ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তো রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছাত্র অবস্থায় 10 বছর বয়সে গেছেন। তখন তার বয়স 10 বছর। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ দরবারে থাকতেন, অনেক মোহাব্বত করতেন রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহিকে। এমন ইলিয়াস রহমাতুল্লাহ নিজে বলেন, শায়েখের সাথে আমার এত বেশি গভীর সম্পর্ক হলো, এত বেশি মোহাব্বত করছি, এত বেশি যে অনেক সময় রাত্রে আমি জাগ্রত হয়ে শায়েখের চেহারা এক নজর না দেখলে আমার সহ্য করতে পারতাম না। আমি ঘুম থেকে জাগ্রত হতাম, শায়েখকে এক নজর দেখতাম, আমি শান্তি অনুভব করতাম। যেহেতু রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ দরবারে ছিলেন তখন তিনি ছোট, আর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ ছোটদেরকে বয়াত করতেন না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আমল, আখলাক, তার তবিয়ত এবং তার মোহাব্বত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি তাকে ছোটবেলায় বয়াত করছেন তার তবিয়তের খেলাফ। কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আখলাকের কারণে, তার তবিয়তের কারণে, তার ইবাদত এবং ইলমের প্রতি আকৃষ্টতার কারণে ছোটবেলায় থেকে বয়াত করছেন। এরপর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ দরবার থাকতেন, সেখানে ইলম অর্জন করতেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। খলিল আহমদ শাহনবীর রহমতুল্লাহ আলাইহি, যিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করেছেন, তার শাগির্দ হয়েছেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গুর রহমত ইন্তেকালের আগে আবার তার কাছে বয়াত গ্রহণ করেছেন। হাজী সাহেব রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বা চলে যাওয়ার পরে তার কাছে বয়াত গ্রহণ করছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ খলিল আহমদ শাহনবী রহমতুল্লাহ আলাইহিকে খেলাফত প্রদান করেছেন। এরপরে এই খলিল আহমদ শাহনবী রহমতুল্লাহ আলাইহি
হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দেন, জিকির আজকারের মধ্যে সবসময় মশগুল থাকতেন, ইতিকাফ করতেন 15 বছর পর্যন্ত। 15 বছর পর্যন্ত টানা ইলিয়াস রহমাতুল্লাহ খানকার মধ্যে ছিলেন, ইবাদতে মগ্ন ছিলেন, কিতাব পড়তেন, ইতিকাফ করতেন। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির খানকার পাশেই একটা রুম ছিল, সেই রুমের মধ্যে সবসময় ইবাদতে মগ্ন থাকতেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে মগ্ন থাকতেন। জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার ভাতিজা ছোট, তিনি বস্তা তাকে মুখস্থ শুনাইতেন হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে। যদি কোনো জায়গায় বেজে পড়তো, ভুল হইতো, তখন মুখ থেকে ইশারা করতো, হয় নাই, কে? ইলিয়াস রহমাতুল্লাহ, যাও আবার মুখস্থ করে আস, আবার মুখস্থ করে আসো, যাও। আবার জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করে তার কাছে গিয়ে সবক শুনাইতেন। 15 বছর তিনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে মগ্ন ছিলেন, শায়েখের দরবারে ছিলেন। এরপরে খলিল আহমদ সাহানুর রহমাতুল্লাহ আলাইহির হুকুমে তিনি দিল্লিতে আসেন, দিল্লি জামে মসজিদে। এরপর মাওয়া, তার এলাকা হলো মাওয়া, তার জন্মস্থান ছিল মাওয়া। মাওয়াতে তিনি পীর মুরিদি এবং জিকির আসকার ঠিক এই তরিকার সবক 30 অনুযায়ী বাতাইতেন। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ নিয়মে 12 তসবিহ সবক বাতাইতেন, 3 তসবিহ। আর তিনি হযরত খলিল আহমদ সাহানুর রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রায় 9 নম্বর বা 10 নম্বর সবক পর্যন্ত আদায় করছে। এরপর তাকে খেলাফত দেওয়া হয়েছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মাওয়াতে পীর মুরিদি শুরু করলেন তার ভাই ইন্তেকালের পরে। ভালো কিছু শাগরেদ হয়েছে, যাদেরকে জিকির আসকার, তাসকিয়া, তালিম, এলেম, এই সমস্ত বিষয় খুব ভালো মতো অভিজ্ঞতা অর্জন করার ব্যাপারে তিনি খুব ভালোবেসে মেহনত করছেন, অনেক চেষ্টা করছেন অভিজ্ঞ হওয়ার জন্য। এরপরে যখন একটা দল তৈয়ার হয়েছে, তখন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মুজাফফরনগর জেলার কান্দালে প্রথম এই তার শাগরেদদেরকে দাওয়াতি কাজে প্রেরণ করেন। আগে তৈয়ার করছেন, 15 বছর পর্যন্ত নিজে সাধনা করছেন, জিকির আসকারের মাধ্যমে, তাসকিয়ার মাধ্যমে একদল লোক তৈয়ার করছেন। এই দলকেই তিনি দাওয়াতে প্রথম মুজাফফরনগর জেলার কান্দালে প্রথম তাদেরকে দাওয়াতি কাজে পাঠান। এবং তিনি তার মালফুজাতের মধ্যে বারবার লিখছেন যে কোনো শায়েখের কাছে বয়াত গ্রহণ করো, নিসবতে থাকো, জিকির করো, জিকিরবিহীন দাওয়াত গুমরাহি, জিকিরবিহীন ইলম গুমরাহি। এই সমস্ত কথাগুলি তিনি বারবার বলেছেন। কিন্তু সে তো শুরুটাই পীর মুরিদি, তার শুরুটাই পীর মুরিদি, তার বাবাও পীর মুরিদি, তার আত্মীয় সবাই পীর মুরিদি, তিনি নিজেও পীর মুরিদি। অথচ দেখা যায় আজকে আমরা অনেকে পীর মুরিদিকে পছন্দ করি না। তার অরিজিন ছিল পীর মুরিদি। দাওয়াত তার একটা কাজ, দাওয়াত তার কি কাজ। যেমন আমাদের মধ্যে হাজারো কাজ আছে, কিন্তু অরিজিন কি, মূল কি? মূল হলো তাসকিয়া, নিজেকে সংশোধন করা, নিজেকে তৈয়ার করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজে আগে বাঁচবো, তারপর আহলকে বাঁচাবো। অথচ দেখা যায় ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি যারা তাবলীগের কিতাব লিখছেন, শুরু করছেন, বুঝছেন, আজকে তাদের কিতাবের উপর আমাদের অবজ্ঞা। এই ফাজাইল আমল কত সুন্দর চমৎকার এক কিতাব, যা চিন্তাও করা যায় না। আমি সব সময় পড়ি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি সব সময় পড়ি।
কেন ফাজাইল আমল তো উম্মতের জন্য লিখছেন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানুষকে ইসলাহ করার জন্য লিখছেন। কত সুন্দর নসিহত, কত সুন্দর নসিহত তার মধ্যে, কত দামি দামি কথা, মনে হয় যেন একেবারে ইলমে মারিফাতের সর্বোচ্চ কথা তার মধ্যে লেখা আছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তৈয়ার করা, নিজেকে তৈয়ার করা শায়েখ ছাড়া হয় না। নিসবত দেখেন না, আপনি আমাকে দেখান তো, কোথায়, কোন জমানায়, কোন জায়গায় শায়েখ ব্যতীত, মুরব্বী ব্যতীত কি পথ চলছে আমাকে দেখান তো। আমাকে একটা উদাহরণ দেখান। যে চলতে গেছে সে হোঁচট খাইছে, যে চলছে সে গন্তব্যে বুঝতে পারে নাই। আজকেও দেখেন আমাদের মধ্যে, আমাদেরই যারা আজকে হোঁচট খাইতেছে, গুমরার দিকে যাইতেছে, গিয়া দেখেন তাদের মুরব্বী নাই। গিয়া দেখেন আপনি, মুরব্বী নাই ভাই। মানুষের জেহেন, মেজাজ কোন দিকে, কখন কোন দিকে দৌড় দেয় নিজেও বুঝে না। এটা কন্ট্রোল করবে কে, বুঝাতে পারিনি। দেখেন, আপনি ভাবতেছেন এই পথ ভালো, এই পথ ভালো, এখন কে সিদ্ধান্ত দেবে কোন পথে যাওয়া? আমাকে বলেন তো। সহজ কথা, কথা তো একেবারে সহজ। আপনি নির্বাচন করতে পারতেছেন না, এই পথে যাব না এই পথে যাব, এখন সিদ্ধান্ত কে দিবে? আমার কাছে এইটাও ভালো লাগে, এইটাও ভালো লাগে, এখন কে সিদ্ধান্ত দেবে তুমি কোনটা করবা? মুরব্বী ছাড়া মুরব্বা হওয়া যায়, মুরব্বী লাগবে। আমি এই কথা বলছি না চরমনাই লাগবে, ভুল বুঝিয়েন না, এখানেই ভুল বুঝো দেখি। কি লাগবে? মুরব্বী লাগবে। আপনার রাহনুমাই করা লোক লাগবে, যে আপনার রাহনুমাই করবে। ভাই এদিকে চলো, এইটু করিও না, এটা ঠিক না, ঠিক না ভাই? তাহলে দেখবো আমি সঠিক পথে চলতে পারবো। কিন্তু এই কথা বললে চরমনাই, ভাই চরমনাই কথা বলছি, এখানে একজন উস্তাদ লাগবে শিক্ষার জন্য। আমি যে এই কথা বলি না চরমনাই ভর্তি হও, যদি আমি বলতাম চরমনাই একমাত্র, না, তোমাকে এলেম অর্জন করতে গেলে একজন ওস্তাদ লাগবে। হ্যাঁ, চরমনাই তো ওস্তাদ আছে, অনেক জায়গায় ওস্তাদ আছে, যেখানে তোমার ভালো মনে হয় যাও, পড়ো, শিখো, সমস্যা কি? রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলের মতো ফকিহুন নফস, কুতুবুল আলম, ওই জমানার আবু হানিফা বলা হয় তাকে, ওই জমানার আবু হানিফা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, সমস্ত দেওবন্দীদের মুরব্বী মনে করে তাকে। থানবী রহমতুল্লাহ আলাই তো প্রথম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইয়ের কাছেই বয়াত হওয়ার জন্য গেছেন। প্রথম তো তিনি রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহর কাছে বয়াত হওয়ার জন্য গেছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমত বললেন যে তুমি এক তফকা নিচে না নেমে আমার শাইখের কাছে বয়াত হও। যদিও বয়াত হয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহর কাছে, কিন্তু সব সময় তিনি পরামর্শ বেশি করতেন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির সাথে, এবং যত ইলমি মুযাকারা তিনি তার সাথেই করতেন। যাই হোক, মুরব্বী লাগবে ভাই, মুরব্বী দরকার। যারা মুরব্বী ছাড়া চলবেন গতি ঠিক থাকবে না, গতি ঠিক থাকবে না। এই আমাদের আজকে অনেক ছাত্র তোলাবা অল্প বয়সী, তাদের কথাবার্তা বেয়াদ্দফি হয়ে যাইতেছে। যেরকম এই বেয়াদ্দফি স্বভাব ছিল জামাতের মধ্যে, শিবিরের মধ্যে, সেই বেয়াদ্দফি আমাদের মধ্যে চলে আসছে, আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ দেওবন্দীদের মূল তো ছিল আদব। দেওবন্দীদের মূল কি ছিল? আদব ছিল, আদব, আদব ছিল, এইটাই দেওবন্দীদের। অথচ আমাদের সে আদব কোথায়? দেখেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই বয়াত হয়েছেন, কাসেম নানজুর রহমতুল্লাহ আলাই বয়াত হয়েছেন, যিনি হুজ্জাতুল ইসলাম, হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাই, হাজী সাহেব রহমতুল্লাহ বয়াত হয়েছেন। খলিল আহমদ চাহনবী রহমতুল্লাহ মুহাদ্দিস, খলিল আহমদ চাহনবী রহমতুল্লাহ এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি,
তিনিও হাজী সাহেব রহমতুল্লাহ কাছে বয়াত হয়েছেন, পরবর্তী রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ কাছে বয়াত হয়েছে। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ এত ফকিহুন নফস, তিনি হাজী সাহেব রহমতুল্লাহর মতো কাফিয়া পাশ তার কাছে এলমে মারিফাত অর্জন করার জন্য আত্মসমর্পণ করছেন। শুধু বয়াত না, আত্মসমর্পণ করছেন। হুজুর যা বলেন তাই। দেখেন এই তরিকার লাইনে চালাকি চলে না, এটা মানার জায়গা, এখানে নিজেকে সুফর্দ করার জায়গা। আপনি যে সুফর্দ করতে পারবেন, যত বেশি সুফর্দ করতে পারবেন আপনি কামিয়াব হবেন। নিজেকে সুফর্দ না করতে বলে এই লাইনে কামিয়াব হওয়ার কোনো সুযোগ নেই। এই লাইনটা কি? এই লাইনটা হলো নিজে অর্জন করার লাইন, নিজে এটা কামাই করার লাইন। এইটাই না যে শায়েখের চেয়ে আপনি বড় হতে পারবেন না, এটা ভুল। আপনি অগ্রসর হতে পারবেন, এটা ভুল। এটা কামাইয়ের জায়গা, এখানে শুধু একটু লাইন লাগাইয়া দেওয়া, এরপরে বাস। আপনি দেখছেন যে যেটা ট্রেনার থাকে, ট্রেনিং দেয়, এই ট্রেনাররা ওই ইসের মধ্যে পুলিশের, আর্মির, মিলিটারির যারা ট্রেনিং দেয় উস্তাদ থাকে না, কি থাকে কি থাকে না? অথচ দেখা যায় যারা উস্তাদ তারা কোন র্যাঙ্কের, আর যাদেরকে ট্রেনিং দেয় তারা কোন র্যাঙ্কের, বুঝতে পারি না। দেখেন মেজর, কর্নেল, তাদেরকে ট্রেনিং দেয় সামান্য সৈনিকরা। ঠিক এখানেও দেখা যায় শায়েখের চেয়েও মুরিদদের মধ্যে অনেক আলা থাকতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আপনারা অনেক বেশি অগ্রসর হতে পারেন, যে যত এখানে অগ্রসর হতে পারেন। এখানে লাইন দেখা যায়, দেওয়া লাইন পাওয়ার পরে দৌড়ান, সোজা অর্জন করেন, কামাই করেন। যেরকম কোন এক জায়গা আছে দরজা বন্ধ, দরজা ওপেন করার পর আপনি যত পারেন টোকান, যত পারেন টোকান, সমস্যা কি? তরিকার লাইনটা হলো একটা রাস্তা। তরিকা মানে কি? রাস্তা, আপনাকে পথে উঠে দেওয়া। এখন আপনি দৌড়ান, চলেন, কামাই করেন, অর্জন করেন, অগ্রসর হন। এটা আপনার দায়িত্ব। যে যত অগ্রসর হতে পারেন অগ্রসর হতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা ভাবিয়েন না যে না পিড়ি মনে হয় একেবারে আমার সে সব উচ্চ। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই মনে করতে হবে যে না কোটি কোটি গুণ তিনি ভালো। কি কথাটা বুঝতে পারি না? তার মানে এটা আপনার ধারণা, হুসনা জন, কিন্তু আল্লাহর দরবারে শায়েখের চেয়ে আপনি হাজার কোটি 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 গুণ উচ্চতর হতে পারেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। যাই হোক, যেটা বলতেছিলাম, অন্যদিকে চলে গেছি। এর জন্য ভাই জিকির আজকাল লাগবে, সাধনা লাগবে। আমি তবলিগি যে দেখেন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, সাগরের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, খলিল আহমদ সাহাবুর রহমত সাগরের জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই এবং ইলিয়াস রহমতের সাগরের, তাদের বাহিরে নিজেরা মন গড়া তবলিগ চালাইতে চান না। বরং যদি চালাতে চান তাহলে বলবেন যে আমরা ভিন্ন একটা তবলিগ করছি, ইলিয়াস রহমত তবলিগ না, ইলিয়াস রহমত তবলিগ না, এরকম বলেন ভাই, ইখতিলাফ নাই, কোনো সমস্যা নেই। দেখেন ইলিয়াস রহমতের প্রথম জমানা দেখেন, মাঝখানের জমানা দেখেন, শেষ জমানা পর্যন্ত তিনি বয়াত করাইছেন। শেষ জমানা পর্যন্ত ইলিয়াস রহমতুল্লাহ আলাই শেষ জমানা পর্যন্ত বয়াত করাইছেন এবং বয়াতের জন্য তারগিব করছেন। তিনি নিজে লিখছেন যে যে করে একজন হক্কানি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো, তার কাছে যাও। প্রথম থেকে শেষ পর্যন্ত তার এই কথা ছিল। অথচ দেখা যায় এক সময় এই ইসের মধ্যে, আপনার মার্কাজের মধ্যে, কাকরাইলের মধ্যেও তো মুরব্বীরা স্পষ্ট বয়াত করাইতেন, রুমাল বিছাইয়া দিতেন, সবাই বয়াত হইতেন। বয়াত ছাড়া তবলিগে কোনো মুরব্বী ছিল না, কোনো তবলিগ গলারও ছিল না। এটা হয় না। আসল বাদ দিয়া কাজ হয় কিভাবে?
মূলই নেই, তা কাজ হয় কিভাবে? এর জন্য ভাইও দেখুন, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা আমরাও, তাবলীগীরাও, আমাদের মধ্যে কেন শত্রুতা থাকবে? আমাকে বলেন তো, কেন শত্রুতা থাকবে? আমি তো শত্রুতার কিছু দেখি না। এই ঢুকাইতেছে কে শত্রুতা? ঘৃণা কে ঢুকাইতেছে? যদি উসুলের উপর থাকেন কোনো ইশকাল নেই, কোনো ইখতিলাফ নেই, কোনো সমস্যা নেই। আসেন আমরা মালফুজাত দেখি। আমরা দেখি আবৃত্তির মধ্যে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ কি লিখছেন, তার কিতাবের মধ্যে কি লিখছেন। তার কিতাব তো আছে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আছে না কিতাবগুলি? আমরা দেখি, পর্যালোচনা করি। ছোট ছোট কিতাব, বড় বড় কিতাব, 2-10 সপ্তাহ পড়লেই তো শেষ হয়ে যায়, সমস্যা কি? এমন তো না যে পড়া সম্ভব না, এ তো কয়েক রাত পড়লেই শেষ হয়ে যায়, শেষ করা সম্ভব। পড়ুন, দেখুন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সোহবতে গেছেন মনে আছে তো? পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তখন তিনি শায়েক, তিনি মুরব্বী। পাদ্রী বলা হয় ধর্মযাজককে, যে ধর্মগুরু, ধর্মীয় প্রধান। এবার বাবা তাকে শিকারবদ্ধ করে ফেলছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু গির্জার সাথে সম্পর্ক করছে। তিনি বলছেন যে আমি এখানে আর থাকতে চাই না, যখন তোমাদের কোনো বড় পাদ্রী আসবে আমি তার সাথে চলে যাব। আমি দিন চাই, জমিদারি চাই না। আমি দিন চাই, সুখ চাই না। আমি দিন চাই, ঘর চাই না। আমি দিন চাই, ভালো খাদ্য চাই না। আমি দিন চাই, আনন্দ চাই না। আমি দিন চাই, দুনিয়ার ভোগ বিলাস চাই না। বুঝতে হবে তোমাকে দিন কি জিনিস। দিনের পাগল হইয়া কত মানুষ সবকিছু ছাড়ছে। কই কই চরমনাইয়ের মধ্যেও কিছু রকম পাগল দেখা যাইতো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসের মধ্যে এরকম কিছু লোক ছিল যাদের একটা কাপড় ছিল, চেহারার মধ্যে মলিনতা ছিল, ক্ষুধার্ত ছিল, জামা কাপড়গুলি ময়লা ছিল, শরীরের মধ্যে গোশত ছিল না। এরকম কিছু পাগল ছিল। আস্তে আস্তে সেই পাগলের সংখ্যা তো কমতেছে। থাকতে হবে, এরকম কিছু থাকতে হবে। সবাই লাজেম না, কিছু ফিহিম সাইরুর রস, ফিহিম সাইরুর রস, যাদের মাথা ফিহিম, তাদের মধ্যে এরকমও কিছু লোক যাদের চুলগুলি এলোমেলো, মানে আশ্রানো না, পাগল পাগল পর এক কাপড় বিশিষ্ট, কি যাদের গোস্তগুলি হাড্ডি সার হয়ে গেছে। কথা বুঝাতে পারছি? এরকম কিছু আওসাফের গুণের লোক সাহাবাদের মাজলিসে ছিল, সাহাবী ছিল, নবীর মাজলিসে ছিল। এরকম ধ্যানওয়ালা, খেয়ালওয়ালা কিছু থাকা চাই। আলহামদুলিল্লাহ, চরমনাইয়ের এই কাফেলার মধ্যে এরকম দেখছি। যে নবী আলাইহিস সালাত দরবারের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা চিল্লান দিছে, বেহুশিয়া পড়ে গেছে। এরকম ছিল কি ছিল না? আপনি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই? আসওয়ামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাত দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর রওয়ায়াত। মুসলমানদের মধ্যে হায়বাস শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। রাবি বলতেছে, নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলতেছে এত চিল্লাচিল্লি, কান্নাকাটি, এত আওয়াজ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না। এত কান্নাকাটি, এত আওয়াজ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান শেষ করছেন, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, ভাই নবী এমন কি বয়ান করছে যে মাজলিসের মধ্যে তো হায়বাত, চিল্লা চিল্লি, কান্নাকাটি, যে নবীর বয়ান শুনতেছিলাম না, এরকম কি বয়ান করছেন? কাছের একজনে বললেন, নবী বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান এত আল্লাহ আল্লাহ আজকে কোথায় অনেক মাজলিসের মধ্যে চিল্লাচিল্লি নাই তো? আল্লাহ নবীর মাজলিসের মধ্যে চিল্লাচিল্লি ছিল। বুখারীর দাজ্জাল, মুসলিমুনা দাজ্জাতান। আল্লাহ অথচ দেখা যায় আজকে যদি কোনো মাজলিসের মধ্যে চিল্লাচিল্লি হয়, তাকায়া থাকি, তাকায়া থাকি, হ্যাঁ চিল্লায় কা, কান্দে কা। কান্না এবং চিল্লাচিল্লির মাজলিস হলে সাহাবাদের মাজলিসের নমুনা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, চরমনাই মাজলিসের মধ্যে দেখছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসের সাথে অনেকটা কান্নাকাটি, নিজেকে নিয়ে ব্যস্ত। ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরে গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে পরিবার পরিজনের সাথে মিলামেশার পরে দেখা যায় কলবে সেই হালাত নেই, কলবে সেই হালাত নাই। আমার তো কলবের খবর নেই, হালাত বুঝবো কিভাবে? কলবের চিন্তা আছে আপনার আমার মধ্যে? হ্যাঁ, কলবের চিন্তাই তো নেই, সমস্যা তো এই। এর জন্য কি বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে তার নফসকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। আমার কলবের অবস্থাটা কি, হালাত কি, কলব কি বলে, কি চায়, এই চিন্তাই তো আপনার মধ্যে আমার মধ্যে নাই, খেয়ালই তো নাই কলবের। কলবের চিন্তা কয়জনের আছে? অথচ নবী আলাইহিস সালাম কি বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে। যদি গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। ওইটার নাম কি কলব, ওইটার নাম কি কলব। অথচ কলবের চিন্তা কার মধ্যে আছে? সব জ্ঞানজাম তো কলবের মধ্যে। এই চুপ করেন, ধৈর্য ধারণ করার মধ্যে সবচেয়ে বেশি ফায়দা, এটা বুঝতে হবে আপনাকে। কলবের চিন্তা করুন, কলব কি সিগন্যাল দেয়? কলবের সিগন্যাল না বুঝলে তো সমস্যা, দিক হারায় ফেলাইবেন। শোনেন, নাবিক যদি কম্পাসের সিগন্যাল না বুঝে তাহলে রাস্তা হারায় ফেলাইবে, গন্তব্যস্থ বুঝতে পারবে না। অবশ্যই নাবিককে কম্পাসের সিগন্যাল বুঝতে হবে। কম্পাস কি বলতেছে, কোন দিক দেখাইতেছে, ঠিক তোমাকে আমাকেও কলবের সিগন্যাল বুঝতে হবে। এই কথাটা বলি কেন, এটা বললাম কেন, আমি এর বিরোধিতা করলাম কেন, এর কারণটা কি? এটাকে নফসানিয়াত না দিন? এই সিগন্যাল তো নাই, আপনি কেন বিরোধিতা করতেছেন, কেন সমালোচনা করতেছেন, কেন ভুল ধরতেছেন? কাজে সবসময় নিজেকে নিয়ে চিন্তা থাকেন, ব্যস্ত থাকেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা ধরেন তো আব্দুল্লাহ জাহান্নামে যাইবে, আপনাকে প্রশ্ন করবে? আব্দুর রহমান জান্নাতে যাইবে না জাহান্নামে যাবে, আপনাকে প্রশ্ন করবে? আপনি এত ওইটা নিয়ে চিন্তা করেন কেন? হ্যাঁ, চরমুনিওয়ালা সব জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে, আপনাকে প্রশ্ন করবে? যদি গুমরাহি দিকে কি নিয়ে যাওয়া যায়, চরমুনিওয়ালার যদি গুমরাহি দিকে নিয়ে যায়, তখন আপনার বলা ফরজ, এটা ঠিক না। কিন্তু আপনার দৃষ্টিতে মনে করছেন গুমরাহি, এটা তো ঠিক না।
কারণ ইখতিলাফ তো মাসালার মধ্যে আসি, থাকবেই, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যেরকম আকীদার ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে তো বর্তমান যারা এই লামুজাহাবি আছে তারা তো সবাই আমাদের দেওবন্দীকে ডাইরেক্ট কাফের বলে, মুশরিক বলে, ডাইরেক্ট একেবারে সব মুশরিক, একেবারে ঢালাও ভাবে, কোনো কথা নাই, ডাইরেক্ট মুশরিক, এর মধ্যে কোনো শর্ত নেই, শারায়াত নেই। বর্তমান লামুজাহাবিরা ডাইরেক্ট সমস্ত আহলে দেওবন্দের কি মনে করে? মুশরিক, একেবারে ডাইরেক্ট মুশরিক, এদের আকীদা ঠিক নেই। এর জন্য তাদের কথা বলতে আমরা সবাই মুশরিক হয়ে গেছে না? কি বোকা, ডাইরেক্ট কাফের বলবে। দেখো এই লামুজাহাবিদের উত্তাসুরীরা বয়ান করে, আমি মনে মনে হাসি, আমি আরে এগুলো মানুষ শোনে, আবার এগুলিকে মানে মানুষ, আবার এগুলি শুই না মানুষ আমাদেরকে মুশরিক বলে। আমি নিজে নিজে আমি মানুষ এত জাহিল কিভাবে হয়? বয়ানি মুশরিক, আকীদা সব কাফের, বেদাত। মুনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে এরা এইটা বলছে, সেইটা বলছে, আল্লাহ দেখা করতে আইছে, অমুক করতে, সাক্ষাৎ করতে, সব মুশরিক, হুলুলে বিশ্বাসী। আমি এই সমস্ত বয়ান শুনি না, নিজেও চিন্তা করি মানুষগুলি আপনি গুমরাহ করার জন্য কত প্ল্যান নিচ্ছে, কত প্ল্যান নিচ্ছে। মুনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বিদায় নেহার মধ্যে মুনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইয়ের যেরকম মুজাম্মাদ বয়ান করা হয়েছে সেখানে তারিফ করা হয় নাই? একটা পাঠ তো বিশাল তার তারিফের, একটা পাঠ তার শরিয়াতের খেলাফের, বাহ্যিক শরিয়াতের খেলাফের, দুটোটাই নিয়ে আসছেন। আপনি এইভাবে বলুন, বেদায় এবং নেহায়ার যে আপনি হাওলা দেন পুরোটা পড়ুন, খালি এক পাঠ পড়েন কেন? আমি কথাটা বুঝাতে পারি না। শুধু তারা যেখানে তার শরিয়াতের বাহ্যিক খেলাফ বয়ান করা হয়েছে সেইটা খুব আলোচনা করে, অথচ তার ওই জমানার তাসাউফপন্থীদের মধ্যে ভালো একজন সাধক ছিল, জাহেদ ছিল, এই আলোচনাও কিন্তু সেখানে করা হয়েছে। এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা কাছেও যায় না, একটা ডাইরেক্ট। আবার দাদাজান রহমতুল্লাহ আলাই নিজের থেকে কিছু না, বিভিন্ন রুমি রহমতুল্লাহ আলাই, ফরিদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, শেখ সাদুর রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাই, বিভিন্ন আল্লাহ ওয়ালাদের হাওলা নিয়ে আইসা তিনি বয়ান করে আমাদেরকে আকীদা বানায় দিচ্ছে। ভাই কিসা কাহিনী আকীদা হয়? হ্যাঁ, তুমি আকীদাও তো বুঝো না, আকীদা কি জিনিস তাও তো তুমি বুঝো না। আকীদা তো বুঝতে হবে তোমাকে, খুব কঠিন মাসালা আকীদা, এসে কঠিন কোনো মাসালা নাই। যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাত ওলামায়ে কেরাম বলেন যে 99% যদি দেখো কুফুরি, কিন্তু 1% দেখো যদি মোমেন ইমানি, তাহলে ফতুয়া আসবে কিসের উপরে? ইমানের উপর। আর এদের অবস্থা কি জানেন? 1% না, তাদের ধারণা অনুযায়ী 1% পাইলে কাফের বানায় দেয়। এই হলো তাদের দ্বীনের দাওয়াতের অবস্থা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ না। কি বলবো বলেন, কি বলবো বলেন? আহারে, দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত ব্যতিব্যস্ত থাকতেন। এক ব্যক্তির জানাজায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছেন, এক ব্যক্তির জানাজায়। সাহাবারা বলেন, ইয়া নবী আল্লাহ, এই ব্যক্তি তো খারাপ কাজ করছে, খুব গুমরাহ লোক ছিল, ভালো লোক ছিল না, আপনি তার জানাজায় আসছেন, সবাই তাকে খারাপ বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো এর ব্যাপারে একটা সাক্ষী দিতে পারো যে কোনোদিন ভালো কাজ করছে? হ্যাঁ ইয়া নবী আল্লাহ, আমি আসি সাক্ষী। একদিন ইসলামী রাষ্ট্রকে হেফাজত করার জন্য সারা রাত্র পাহারা দিস, সীমান্ত পাহারা দিস, এই একটা ভালো কাজ আমার নজরে আস, আমি সাক্ষী দিতে পারি। নবী আলাইহিস সালাম কি বললেন? তোমরা সবাই মনে করো তাকে জাহান্নামী, কিন্তু আমি সাক্ষী দিতে আসি সে জান্নাতি। আমরা সবাইকে জাহান্নামে নিয়ে যাই, সব জাহান্নামে যা যা। কেমন যেন আনন্দ পাই, কাউকে জাহান্নামে নিতে পারলে আনন্দ পাই, কাউকে মুশরিক বানাতে পারলে নিজের এলামের গৌরব করি যে আমি আমার এলামদার অমুককে মুশরিক বানাই দিই, যা কাফের বানাই দিছি।
বরং উচিত ছিল তোমার এলেম দ্বারা, যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেম দ্বারা তাকে জান্নাতি বানাবার চেষ্টা করছে, আর তুমি তোমার এলেম দ্বারা তাকে কাফের মুশরিক বানাবার চেষ্টা করতেছ। শোনো, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে চরমনাইওয়ালারা আল্লাহর জন্য কাজ করে, একেবারে আল্লাহর জন্য কাজ করে। আমাদের কাছে কোরআন ও হাদিস এবং আহলে মুস্তাহিদদের কিতাব মওজুদ। আমরা আমাদের উপরে ইশকালগুলি বারবার পর্যালোচনা করি। তুমি ভাবিও না আমাদের যে ইশকাল আসছে এগুলির খবর আমরা রাখি না। যে কোনো ইশকাল ছোট হোক বড় হোক, যেই প্রশ্নই তোলা হয় না কেন, আমরা গভীরভাবে সেইটা পর্যালোচনা করি যে আসলে কথাটা ঠিক কি ঠিক না, ভুল কি ভুল না। যখনই দেখি ভুল, সাথে সাথে শুধরায়া দেই যে ভাই কথা ঠিক হয় নাই। কিন্তু কেন আমরা মাওলাকে চাই, জান্নাত চাই। দুনিয়াতে ছোট হলাম কি বড় হলাম এই চিন্তা আমাদের মধ্যে কোনো কাজ করে না। আমরা লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাপ চাইতে 1 সেকেন্ডও দেরি করি না, 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। বিশ্বাস করেন আপনি, বিশ্বাস করেন। ভুল ধরাইয়া দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষের সামনে মাপ চাইতে আমাদের সামান্য পরিমাণ জবান কাঁপে না, লজ্জা মনে করি না। আল্লাহ পাকের শুকর, এটা আল্লাহ পাকের শুকর। এই কলব তৈয়ার হওয়া এটা কোনো মানুষের কাজ না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে সম্ভব, আর আল্লাহ পাক তৌফিক না দিলে এটা কোনোদিন সম্ভব না। শয়তান গুমরাহ হয়ে গেছে, নিজের ভুল ধরতে পারে নাই, বরং শতান হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলছেন সিজদা কর, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ছে, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেছে। কিন্তু শয়তান পিঠ ফিরায়া একদম ডাইরেক্ট শটান হয়ে দাঁড়ায় আছে। ফেরেশতারা সিজদা থেকে উঠে দেখে যে শয়তান সিজদা করে না দাঁড়ায় আছে। যেহেতু শয়তান সিজদা করতে পারে নাই, ফেরেশতারা সিজদা করতে পারছে, এরপর শুকরিয়াতে আবারও সিজদায় পড়ে গেছে। এই 2 সিজদা। কিন্তু শয়তান তারপরে পারে নাই, তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের শুকর, ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আমাদের উপর যে ইশকালগুলি আসছে এগুলি আমরা ভালো মতো পর্যালোচনা করি। যদি দেখি ভুল, সাথে সাথে মাপ চাইতে, ক্ষমা চাইতে, রোজাত করতে 1 সেকেন্ড দেরি করি না, 1 সেকেন্ডও না। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। কেন ভাই, দুনিয়া কয়দিন, কি হবে, লাভটা কি? ফিরাউন তো কত রাজত্ব করছে, নমরুদ কত রাজত্ব করছে, সাদ্দাত কত রাজত্ব করছে, কারুন কত রাজত্ব করছে, কত জালেম, কত শান শওকতে দুনিয়াতে চলছে। আছে কি? কিচ্ছু নেই। থাকার জায়গা তো এটা, থাকার জায়গা না। এর জন্য চরমনাই ওয়ালাদেরকে বলবো, এখানে যারা আসছেন, এখানকার সাথে যারা সম্পর্ক রাখেন, সবসময় নিজের দিকে খেয়াল। আমার অবস্থা আপনি পরের দোষ দেখেন কখন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার বৎস, নিজের দোষ সংশোধন করো, নিজের দোষ সংশোধন করো। দেখবা একটা দোষ সংশোধন করতে না করতে আর একটা দোষ হাজির, সেইটা সংশোধন করতে না করতে আর একটা দোষ হাজির, সেইটা সংশোধন করতে না করতে আর একটা দোষ হাজির। নিজের দোষ সংশোধন করতে 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 দেখবা শেষ করতে পারবে না, অন্যের দোষ ধরার সময় পাবা না। মনে রাখতে হবে, যখন অন্যের দোষ ধরা শুরু করি তখন নিজের দোষ ধরা বন্ধ হয়ে যায়। আর যখন নিজের দোষ ধরা বন্ধ হয়ে যায় তাহলে গোমরা ছাড়া, ধ্বংস হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ থাকে না। এর জন্য সবসময় মনে রাখবেন, আপনার চোখে আপনার দোষ ধরা পড়তেছে কিনা খুব খেয়াল রাখা চাই। আগেই তো বললাম ভাই, কলবের খেয়াল রাখেন, কলবের চিন্তা করেন, আমার হালাতটা কি, আমার অবস্থাটা কি। যদি নিজের চিন্তা করেন ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শায়েখের সাথে চলে গেলেন, মাওয়ারেব চলে গেছেন। সেখানে ইবাদতের মগ্ন, ইবাদত করতেছিলেন, ইবাদত। শায়েখ বুড়া হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, শায়েখ কোথায় যাব? আপনি ইন্তেকালের পরে কার কাছে যাব? তো যাও, মুসুলে আমার মতো আর এক পাদ্রী আছে, তুমি সেখানে চলে যাও। সে শায়েখ ইন্তেকাল করার পর মুসুলে চলে গেলেন। তিনি বললেন, আগের শায়েখের মতোই তিনি আবেদ, সালেহ, নেককার, জাহেদ, আমি তার সান্নিধ্যে ইবাদত করতেছিলাম। তিনি বুড়া হয়ে গেছেন। আমি বললাম, শায়েখ কোথায় যাব আপনি ইন্তেকালের পরে? বলে, যাও বাইতুল মুকাদ্দাস চলে যাও। সে শায়েখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস তখন সমস্ত ধর্মের মূল কেন্দ্রবিন্দু ছিল। এই বাইতুল মুকাদ্দাসের বহুত ইতিহাস, অনেক ইতিহাসের মধ্যে জড়িত আছে, ঠিক না? যাই হোক, সেদিকে গেলে আবার অন্যদিকে চলে যাবে। কিন্তু সেখানে গিয়ে দেখেন পাদ্রী বেশি ঢক না, দুনিয়াদারিটা। এটা কি দুনিয়াদার, আত্মবিলাসী, ভোগী, ভণ্ড, বাহ্যিক খুব জাঁকজমক, ভিতর খুবই খারাপ। তিনি বুঝতে পারছেন এই 2 নাম্বার। সেটা মারা যাওয়ার পরে বলছে, এইটাকে জানাজা দিও না, কবর দিও। এটা 2 নাম্বার। মানুষকে সৎকা জাকাত দিত, মানুষকে দেওয়ার জন্য নিজের সুন্দুকের মধ্যে আটকায় রাখতো, মানুষকে দিত না। ওই যে দেখো 7 সন্দুক স্বর্ণ বোঝাই, দেখে 7 সন্দুক স্বর্ণ বোঝাই করে রাখছে। বলে, ওরে বন্ড, একে বাস টানায়া পোড়াইয়া দিচ্ছে, আর দাফন করেনি। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, এরপর দ্বিতীয় আর শায়েখ নিয়ে আসছে। বলে, আল্লাহর কসম, এই শায়েখ আগের শায়েখের মতোই সালেহ, জাহেদ। তার সান্নিধ্য লাভ করলাম, তার সান্নিধ্যে ইবাদত করা শুরু করছে, চলছে, বুড়া হয়ে গেছে। আমি বললাম, শায়েখ কোথায় যাব? আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কার সান্নিধ্য লাভ করব? বলে, আমার জানা মতে আমার মতো আর শায়েখ গোটা দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই। কিন্তু তোমার যে বয়স, এতে আমি মনে করি যে আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি পাবা। কোথায়, কিভাবে? এই সালমান ফারসি রাদিয়াল্লাহু কি বাড়িতে নাকি মাওলার তালাশে বাহিরে? কথা বলেন না কেন? বাড়িতে না, আনন্দ ফুর্তির মধ্যে, ঠিক আছে না? ঘর কই, বাড়ি কই, বাবা কই, মা কই, সংসার কোথায়? ওই এক ধ্যান, এক খেয়াল, মাওলাকে চাই। ধ্যান একটা, খেয়াল একটা, চাহিদা একটা, মাওলাকে চাই, মাওলাকে চাই। কোথায় পাবো? তিনি মক্কা থেকে হিজরাত করবেন খরজুর বাগানে, নোনা এলাকায়, খরজুর বাগানে, নিচু জমিতে তিনি হিজরাত করবেন। এক আলামত। দ্বিতীয় আলামত, 2 কাঁধের মাঝখানে মহরে নবুয়াত থাকবে, ছোট্ট একটা মহরে নবুয়াত থাকবে। তিনি হাদিয়ার মাল গ্রহণ করবেন, খাবেন, কিন্তু সৎকার মাল খাবেন না। এইগুলি তার আলামত। তিনি তো কখনোই ইয়াসরাবে আসেন নাই। এক হেজাজের কাফেলা যখন বাইতুল মুকাদ্দাসে আসছে, তখন তিনি বললেন, ভাই তোমরা কোথার থেকে আসছো? বলে, হেজাজের থেকে আসছে। বলে, আমাকে কি সেখানে নিয়ে যাবা? আমার এই গরু আছে, ছাগল আছে, আমার কিছু ধন সম্পত্তি আছে, জমিদারের সন্তান তো, ব্যবসা বাণিজ্যের তো মেজাজ জন্ম থেকেই তৈয়ার হয়ে আছে।
তিরিয়ের মধ্যে অনেক কিছু নিজে জোগায়া ফেলাইছেন, গরু, ভেড়া, ছাগল কিছু জোগাইছেন। বলে আমার যা সম্পত্তি আছে সব কিছু আমাকে হেজাজে নিয়ে যাবে। কি বুঝলেন? যা কিছু আমার সম্পত্তি আছে সব সব দিয়া দেব, শুধু আমাকে সেই মদিনায় নিয়ে যাবা, সেখানে নিয়ে যাবা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, তারা আমাকে ঠিকই মদিনায় নিয়ে যখন আসছে, আমি আসার পরই বুঝছি আমার শায়েখ যে স্থানের কথা বলছেন এই স্থান সেইটাই হবে, এই জায়গাটা সেই জায়গায় হবে, এইটা সেই জায়গা। আমি এটা বুঝতে পারছি, মদিনা আসার পরে বুঝতে পারছি এইটাই সেই হিজরাতের জায়গা। কিন্তু ওরা আমাদের সাথে গাদ্দারি করছে, আমার সাথে গাদ্দারি করছে, আমার সম্পত্তি নিয়ে গেছে এবং আমাকে গোলাম হিসেবে ইহুদির কাছে বিক্রি করছে। আমি তো আজাদ ছিলাম, আমার সম্পত্তি দিয়ে দিছি শুধু আমাকে পথ দেখাবার জন্য, রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য সব কিছু দিয়ে দিলাম। কিন্তু ও আমার সাথে কি করছে? গাদ্দারি করছে, নেমোখারামি করছে, আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। কিন্তু আমি চিন্তা করছি যেহেতু এটা হেজাজ, এইটা ইয়াসরাফ, এইটাই মদিনা, এখানেই আমার নবী হিজরাত করবেন, কাজী গোলামি জিন্দেগি খাটবো, কিন্তু এখান থেকে যাব না। কাকে পাওয়ার জন্য গোলাম? এবার গোলামি খাটতেছে। জমিদারের সন্তান, জমিদারের সন্তান, গোলামি জিন্দেগি চলছে চলছে, গোলামি করতেছে। হঠাৎ একদিন তার মালিকের ভ্রাতাসপুত্র, তার মালিকের ভ্রাতাসপুত্র এসে বলতেছে বনুকা এলাকার ধ্বংস হোক। কি হয়েছে? মানুষ এক জায়গায় ভিড় জমায় আসছে, তারা বলে নবী আসছে। কে আসছে? নবী আসছে, আর মানুষ এখানে ভিড় জমায় আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল, আর তার মালিক তার উপরে চড় কষায় দিচ্ছে। নবী আসছে, তোরা তোর দরকারটা, তুই এরকম কাঁপতেছ কেন? তোর ফাইজলামি দরকারটা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যার অপেক্ষায় আছি সে চলে আসছে, অথচ আমার খবর নেই। কিন্তু আমার সুপ্ত সেই আকাঙ্ক্ষা আমি প্রকাশ করিনি। সমস্যা আছে। এই জন্য মনে রাখতে হবে, কোনো কাজ অর্জন করার সময় কাউকে মূল কথা না বলা চাই। কাজ অর্জিত হওয়ার আগে মূল পরিকল্পনা বলা চাই না। যদি ফস কইরা বইলা দেন, পরিকল্পনা ভেস্তে যাবে, পরিকল্পনা ভেস্তে যাবে। যেহেতু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পরিকল্পনা ছিল নবীকে পাওয়া, এদের সাথে ঝগড়া করা না, নবীকে পাওয়া উদ্দেশ্য, ঝগড়া করার উদ্দেশ্য না। কাজে আমি ঝগড়া করতে যাবো কেন? আর মূল আমার উদ্দেশ্য বলতেও বা যাবো কেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নবীকে তালাশ করার জন্য বের হয়েছে। এক মহিলার সাথে দেখা। ভাই শুনছেন না কি এরকম একজন মহিলা আগের থেকে মুসলমান হয়ে গেছে, সে আগের থেকেই মুসলমান হয়ে গেছে। ভাই শুনছেন না কি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমুক জায়গায় আছে, তুমি সেখানে চলে যাও, অমুক জায়গায় আছে, তুমি সেখানে চলে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দরবারে গেলাম। আমি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললাম, ইয়া নবী আল্লাহ, আপনি হিজরাত করে আসছেন, লোকজনও ক্ষুধার্ত, আমার কাছে কিছু সৎকার খেজুর আছে, আপনি এগুলি গ্রহণ করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ফলবান নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সেগুলিকে গ্রহণ করলেন, কিন্তু নিজে খাইলেন না, সবাইকে দান করে দিলেন, সবার মধ্যে বন্টন করে দিলেন। তিনি আলামত পাইছেন। এবার দ্বিতীয় দিন আবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আসছেন কিছু খাজুর নিয়ে, বলে ইয়া নবী আল্লাহ, কিছু হাদিয়ার খাজুর আছে, গ্রহণ করুন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ফরমান, নবী নিজেও খাইলেন, মানুষকেও দিলেন।
দ্বিতীয়টা পাওয়া গেছে। এরবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড়ালেন, নবী মিসকি মিসকে হাসতেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু প্রথম দিনের ঘটনায় নবী হাসতেছিলেন, আগেই তো খবর হয়ে গেছে। সালমানের অবস্থা আল্লাহ পাক আগেই জানাইয়া দিয়েছেন। সালমান কেন আসছে, কিসের জন্য আসছে, সব কিছু আমার আল্লাহ আগেই জানাইয়া দিয়েছে। তা নবী মিসুর মিসুর হাসতেছেন। এবার হাদিয়ার খাজুর দেওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড়ালেন। নবী বুঝতে পারছেন মহারে নবুয়ত দেখার জন্য দাঁড়াইছে, অন্য কিছু না। মনে বুঝতে পারছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড়াইছেন, আমার নবীও পিঠে থেকে কাপড়টা ফাড়াই দিচ্ছে। সালমান কিসের জন্য দাঁড়াইছো, আমি জানি তো তুমি কিসের জন্য দাঁড়াইছো, মহারে নবুয়ত দেখার জন্য। ওই যে তোমার শায়েখ বলছে তার আলামত এইটা, সেটা দেখার জন্য তো দাঁড়াইছো, বলেন নাই? পিছের থেকে কাপড়টা ফালাই দিস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ঘুরিয়া গিয়াই মহারে নবুয়তের মধ্যে চুমা বসায়। ত্যাগ যেরকম স্বাদও সেরকম। ওইখানে চুমা দেওয়ার সুযোগ অনেকেরই হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহারে নবুয়তের মধ্যে চুমা দেওয়া মজাটা কি? সারা জিন্দিগির সাধনা এক মুহূর্তের মধ্যে শেষ। সারা জিন্দিগির সাধনা এক সেকেন্ডের মধ্যে শেষ। এরবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, ইয়া নবী আল্লাহ, আমাকে কলেমা পড়ান। ঈমান আনছেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালমান, আগেকার কিতাবের মধ্যে আমার কি কি লেখা আছে আমার সম্পর্কে, এবং তোমার শায়েখরা তোমাকে কি বলছে সব কিছু সাহাবাদেরকে শোনাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলি যেগুলি পাদ্রীদের থেকে শুনছেন, নবীর আগমনের কথা শুনছেন, জানছেন, সন্ধান দিছেন, সব কিছু সাহাবাদেরকে শুনাইছেন। সাহাবারা বিশ্বাস করছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বার্তা শুধু তিনিই দেন নেই, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে সমস্ত নবীরা আমার নবীর আগমনের বার্তা প্রত্যেক যুগে দিয়ে গেছেন। প্রত্যেক যুগে দিয়ে গেছেন। সাধনা লাগবে। কি লাগবে? জোরে বলেন। সাধনা। সাধনা করতে করতে কলবের হালাত বোঝা যায়। ওই যে বললাম না, হানজালা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বললাম না, পুরোপুরি বলি নাই মনে হয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ছিলেন, জান্নাত জাহান্নামের বয়ান যখন চলতেছিল, তিনি ভাবতেন জান্নাত দেখে ফেলাইছে, জাহান্নামে পড়িয়া গেছে। আল্লাহ পাকের শুকর, আমাদের শায়েখ রাহমাতুল্লাহ যখন বয়ান করতেন তখন এই হালাত পয়দা হইত। এইটাই তো সাহাবাদের মজলিসের মতো হালাত। ভাই দেখেন, ওই মজলিসের মতো হওয়া আমাদের সম্ভব। নমুনা থাকা চাই। কি থাকা চাই ভাই? ভাই তারই তো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যে লোকেরা ঈমান আনছে। আমাদের মজলিস, আমাদের কথাবাকথন, আমাদের আমল আখলাক তো তাদের সাথে তালি হওয়া চাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসছেন, বিবি বাল বাচ্চাদের সাথে যখন মেলামেশা করছে সেই হালাত নেই। হঠাৎ খেয়াল করছেন ঘটনা কি? নবীর দরবারে এক হালাত, পরিবার পরিজনের কাছে আসার পরে ভিন্ন হালাত। আমি তো মুনাফিক, সামনে এক পিছনে ভিন্ন, এইটা তো মুনাফিকের আলামত। কত পরিষ্কার কলব, পরিষ্কার। সামান্য পরিমাণ যদি কোনো ত্রুটি দেখতেন বা নিজেদের মধ্যে সামান্য পরিমাণ আওলার খেলাফ দেখতেন, আওলার খেলাফ দেখলেও ধরা পড়তো। কি পড়তো?
আর রশিদ আহমদ গঙ্গুর রহমতের ঘটনা আপনারা জানেন না? রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ একদিন বাথরুমে ডাইন পাও দিয়া ঢুকছে, ঢোকার পরে কলব বন্ধ, কলবি হারাত বন্ধ। ঘটনা কি ঘটনা কি ঘটনা কি ঘটনা কি, কান্না কাটি, সাধনা, চেষ্টা, ইস্তেগফার, ঘটনা কি, কামতে আছে, আল্লাহ আমার অবস্থা কেন, কি অন্যায় করলাম, এই মিয়া এই অবস্থা আপনার আমার কি, হ্যাঁ না, আমরা তো মানুষের মধ্যেই পড়ি না, মানুষের মধ্যেই তো পড়ি না, মানুষের মধ্যেই তো পড়ি না। বাম পা দিয়ে ঢোকার পর কলবে হারাত নষ্ট, বন্ধ, আগের মতো নাই, কান্নাকাটি শুরু করছেন, কাঁদতেছেন। 40 দিন পর এলহাম আসছে, গঙ্গুহি রশি বাম পাও দিয়ে ঢুকছিলে কেন বাথরুমের মধ্যে, ডাইন পাও দিয়ে ঢুকছিলে কেন, সুন্নাতের খেলাফ করছো কেন? দেখছেন কলব পরিষ্কারের অবস্থাটা কি, কত স্বচ্ছ, কত ক্লিয়ার, কত সুন্দর, কত মজা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন আমি তো মুনাফিক হয়ে গেছি, হালাত উঠে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, চিল্লায় দৌড়ে হানজালা মুনাফিক, হানজালা মুনাফিক হয়ে গেছে, চিল্লায় দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ছে, কইলে হানজালা মুনাফিক হয়ে গেছে। কইলে কি বলো হানজালা মুনাফিক হয়ে গেছে, কিভাবে মুনাফিক হইল হানজালা? কইলে হ্যাঁ হানজালা মুনাফিক হয়ে গেছে। কইলে কিভাবে? কইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন থাকি, তিনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, মনে হয় আমি জান্নাত দেখিয়া ফেলাইছি, জাহান্নামের সামনে চলে আসছে, কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না। তো নবীর সামনে এক অবস্থা, পিছনে ভিন্ন অবস্থা, এইটি তো মুনাফিকের আলামত। কইলে আবু বকর তো মুনাফিক হয়ে গেছে, আমার তো একই অবস্থা, আবু বকর মুনাফিক হয়ে গেছে। এবার দুইজন দৌড়ায় নবীর দরবার, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে মুনাফিক হইলা তোমরা? ইয়া নবী আল্লাহ, আপনার দরবারে যখন থাকি, জান্নাত জাহান্নামের বয়ান করেন, মনে হয় জান্নাত দেখিয়া ফেলাইছি, পড়িয়া গেছি জান্নাতের মধ্যে, জাহান্নাম সামনে চলে আসছে, কিন্তু আপনার থেকে চলে যাওয়ার পর এই অবস্থা থাকে না। দেখো আমার দরবারে থাকলে যে অবস্থা হয়, যদি এই অবস্থা সব সময় থাকতো তাহলে বিছানায় রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, মুসাফা করতো, কিন্তু সব সময় এই অবস্থা থাকা ঠিক না, মাঝে মাঝে হবে, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে যাবে। কলব কত সুন্দর। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। টাকা কোনো কাজ হবে না, জমির কোনো লাভ নাই, বাদশাহীর কোনো ফায়দা নাই, বড়লোকের কোনো অবস্থান কিয়ামতের ময়দানে নাই, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার ভেজাল মুক্ত কলব ছাড়া উপায় নাই। এর জন্য মাওলার রহমত চাই, কি চাই জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাওলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি যাইতে পারবো না? আপনিও? না, আমিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমিও মাওলার রহমত ব্যতীত জান্নাতে যাইতে পারবো না। কাজে রহমতের 3 দিন চলিয়া যাইতে আছে, 4 দিন চলার পথে, কিছু সময় বাকি। রহমতের 3 দিন চলিয়া গেছে, জানি রহমত পাইলাম কি পাইলাম না। 4 দিনও যাওয়ার বাকি, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। মাওলার কাছে দোয়া কর, মাওলা রে, মাওলা রে,
ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি আমাকে পবিত্র মনে করি না, আমার নফসে আমরা সব সময় গুনার কাজে আদেশ করে, আর নফসে আমরা ধোঁকা থেকে কেউ বাঁচতে পারে ইল্লা মা রাহিমা রাব্বি, একমাত্র মাওলা যাকে রহমান করে, যাকে দয়া করে, যাকে মেহেরবানি করে। ইন্না রাব্বি গফুরুর রহিম, আমার মাওলায় ক্ষমাশীল, আমার মাওলা ইন্না রাব্বি গফুরুর রহিম। ইন্না রাব্বি গফুরুর রহিম, ইন্না রাব্বি গফুরুর রহিম। আমার মাওলায় ক্ষমাশীল, আমার মাওলায় মেহেরবান, আমার মাওলায় দয়াবান। আমার মাওলায় মেহেরবান, মাওলা রে আল্লাহ, আল্লাহ রহমতের 4 দিন চলিয়া যাইতে যাই না, রহমত পাইলাম কি পাইলাম না, আমাদের সবার রহমত নাজেল করো, গোটা দুনিয়ার রহমত নাজেল করো, গোটা মানুষের রহমত নাজেল। আল্লাহ আল্লাহুম্মা আমিন।